নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি ওজন করিনি, আন্দাজ করে 400 গ্রাম মতো হবে শুকনো কুল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো কুলটা ভালোভাবে ভিজে গেছে, দেখুন খুব ভালো ভিজে গিয়েছে। এবার কুলটাকে আমি ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেব। আপনাদের কাছে যদি কাঁচা কুল থাকে, মানে পাকা অথচ কাঁচা কুল থাকে, তাহলে সেগুলোকে তো ভেজানোর দরকার হয় না, কিন্তু এগুলো খুবই শুকনো কুল ছিল, সেই জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে মৌরি, জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে দুটো ধনের দরকার ছিল, কিন্তু আমার কাছে ধনে নেই বলে আমি দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দুটো ধনে এর সঙ্গে মিশিয়ে দেবেন। এবার সব মশলাগুলোকে একসাথে আমি শুকনো খোলায় একবার ভেজে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিতে হবে, বেশি জোরে দিলে হবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তিতকুটে হয়ে যাবে। খুব আস্তে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর বেশ গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলাটাকে ঢেলে নেব। মশলাটাকে এবার ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়েছি আখের গুড়, এই গুড়টা দিয়ে আমি আচারটা বানাবো। এখানে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল দিলাম। এই কারণেই জলটা দিলাম, যাতে গুড়টা দিলে গুড়টা ধরে না যায় বা তলায় লেগে না যায়, সেই জন্য আমি জলটা দিয়েছি। এবার জলটা গরম হওয়ার পর আমি আখের গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব। বন্ধুরা, আমি এই গুড়টাকে কেন গলাচ্ছি, আমি গুড়টাকে গলাচ্ছি এই কারণে যে গুড়ের মধ্যে অনেক রকম দেখবেন পোকা মাকড়, অনেক রকম নোংরা থাকে, তাই গুড়টাকে গলিয়ে আমি এই গুড়টাকে একবার ছেঁকে নেব, সেই কারণেই গুড়টাকে গলিয়ে নিলাম। এবার এই ছাঁকনিটা দিয়ে আমি গুড়টাকে ছেঁকে নিলাম। দেখুন অনেক নোংরা আছে তলায়। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে ওইটা আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর দিলাম অল্প একটু 5 ফোড়ন, কটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, কুলগুলোকে দিয়ে দিলাম। এবার কুলগুলোকে আমি একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা, কুলগুলোকে 2-1 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন একটু জল কাটতে শুরু করে দিয়েছে। এখানে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সরাসরি তেঁতুলটা দেবো না, তেঁতুলের যে পাল্পটা সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, আর দিলাম যে লবণটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 রকম লবণ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়টা। দেখুন বন্ধুরা, গুড়টা দেওয়ার পরে অনেকটা রস হয়েছে। এইবার এই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে ফোটাতে হবে। তো একভাবে বসে থেকে ফোটানোর দরকার নেই, মাঝে মাঝে একবার করে নেড়ে নিলেই হবে, যাতে তলায় লেগে না যায়।
তো দেখুন বন্ধুরা, আচারটা আমার হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে খেজুর আর আমসত্ত্ব দিয়েছি, এটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা। সেই সময় ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাই আমি আমসত্ত্ব আর খেজুরটা দেওয়া আপনাদের দেখাতে পারিনি। তো আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম। পুরো মশলাটা দেব না, ওখান থেকে কিছুটা দেব। তো বন্ধুরা, আমার এটা কুল, খেজুর আর আমসত্ত্বের একটা মিক্সড আচার তৈরি হলো। আপনারা চাইলে শুধু কুলেরও করতে পারেন। আমি একটু ঘরে ছিল বলে সব রকম দিয়ে একটু মিশিয়ে করলাম। তো বন্ধুরা দেখুন, এখানে খেজুর, আমসত্ত্ব সবই দেওয়া আছে। এটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না। যখন ফুটছিল, একবার দুবার ফোটার পরই আমি এটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার আচার একদম রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। যদি এর সাথে একটু সব রকম দেওয়া যায়, মানে খেজুর, আমসত্ত্ব, চেরি টেরি এই সমস্ত কিছু দিয়ে করলে একটা অন্য স্বাদ আসে। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এর স্বাদ কোনোদিন ভুলতেই পারবেন না, এতটা সুন্দর হয় খেতে। দেখতে দেখুন যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমাদের সামনে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।